হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য একটি ভ্যানিলা কেকের রেসিপি সহ ফন্ডেন্টের উপর কিভাবে এডিবল পেন ছাড়া লিখবেন তার ডিটেলস নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরি। প্রথমে একটি শুকনো পরিষ্কার পাত্রে 2টি রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিচ্ছি। ডিম 2টি অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে। এখন এই ডিমের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি যোগ করে নিচ্ছি। একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফোমে টেক্সচারে চলে আসে। যেহেতু আমরা স্পঞ্জ কেক তৈরি করব, এজন্য ডিমের ফোমটি খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আমি মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। কিছুক্ষণ বিট করার পর ডিমের ফোমটি ঠিক এই পর্যায়ে চলে আসলে এখন এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল যোগ করে নিচ্ছি। এখন ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের ফোমের সাথে তেল মিশিয়ে নিচ্ছি। এবার একটি ছাঁকনির মধ্যে 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আজকের কেকের জন্য আমি 2/3 কাপ ময়দা ব্যবহার করব। এখন 1/3 কাপ ছেঁকে নিচ্ছি। এরপরে বাকি 1/3 কাপ যোগ করব। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব আলতোভাবে ডিমের ফোমের সাথে ময়দা মিশিয়ে নিচ্ছি। এটা খুব আলতোভাবে মেশাতে হবে যেন ডিমের ফোমটি নষ্ট না হয়ে যায়। এই পর্যায়ে বাকি 1/3 কাপ ময়দা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। খুব আলতোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমাদের কেকের ব্যাটার এখন সম্পূর্ণ রেডি। এখন একটি 6 ইঞ্চি রাউন্ড মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটার এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। মোল্ডটিকে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। 150 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নিচ্ছি। 30 মিনিট পর ওভেন থেকে কেকটি বের করে নিয়েছি। কেকটি পুরোপুরি ঠান্ডা হলে একটি চাকুর সাহায্যে কেকটি মোল্ড থেকে আলাদা করে নিচ্ছি। কেকের উপরের বেকিং পেপার উঠিয়ে নিচ্ছি। কেকটি অনেক বেশি স্পঞ্জি হয়েছে। এখন কেকের উপরের অসমান অংশটি কেটে কেকটিকে 3টি ভাগে ভাগ করে নিয়েছি। একটি টার্ন টেবিলের উপরে একটি কেক বোর্ড নিয়ে তার উপরে সামান্য ক্রিম লাগিয়ে কেকের প্রথম লেয়ারটি বসিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। স্পঞ্জ কেকে কিন্তু অবশ্যই সুগার সিরাপ দিতে হবে। আমি হাফ কাপ চিনি এবং 1 কাপ পানি দিয়ে এই সুগার সিরাপটি তৈরি করেছি। কেকের লেয়ারে ক্রিম দিয়ে নিচ্ছি। আমি আজকে ভিভো হোয়াইট ক্রিমটি ব্যবহার করছি। এখন কেকের দ্বিতীয় লেয়ার বসিয়ে নিচ্ছি। ঠিক আগের মতো সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। কেকের লেয়ারে ক্রিম দিয়ে নিচ্ছি। কেকের সর্বশেষ লেয়ারটি এখন বসিয়ে নিচ্ছি। আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। কেকের উপরে সামান্য কিছুটা ক্রিম দিয়ে কেকটিকে ক্রাম কোটিং করে রাখছি। এখন কেকটিতে ক্রিম কভার করে নিচ্ছি। আমি একটি প্যালেট নাইফের সাহায্যে কেকের সাইডে ক্রিম দিয়ে নিচ্ছি। এখন কেকের উপরেও ক্রিম কভার করে নিচ্ছি। একটি কেক স্ক্রাবার দিয়ে কেকের সাইডে স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করছি। একইভাবে কেকের উপরের পার্টেও স্মুথ ফিনিশিং নেওয়ার চেষ্টা করছি।
আমাদের কেকের ফিনিশিং মোটামুটি কমপ্লিট। অপরদিকে একটি ম্যাটের উপরে আমি কিছুটা পরিমাণ ফন্ডেন্ট এবং কর্নফ্লাওয়ার এবং সিএমসি পাউডার নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ফন্ডেন্টটি মেখে নিচ্ছি। কয়েক ফোঁটা রেড ফুড কালার মিশিয়ে আমি ফন্ডেন্টের সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটি রোলিং পিন দিয়ে ফন্ডেন্টে আমি বেলে নিচ্ছি। একটি বাটারফ্লাই কাটার দিয়ে ফন্ডেন্ট আমি কেটে নিচ্ছি। আজকে আমি রেডিমেড ফন্ডেন্ট ইউজ করেছি। আপনারা চাইলে খুব সহজেই রেডিমেড ফন্ডেন্ট দিয়ে কাজ করতে পারেন। বাটারফ্লাইগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি বাটারফ্লাইগুলোকে এরকম ভি শেপে ভাঁজ করে রেখে দিচ্ছি। আবারও কিছুটা লাল ফন্ডেন্ট বেলে নিচ্ছি। একটি চাকু দিয়ে ফন্ডেন্টটি চারকোনা করে কেটে নিচ্ছি। এখন একটি তুলি দিয়ে এবং ট্রান্স ব্র্যান্ডের ফুড কালার দিয়ে কেকের উপরে আমি লিখে নিচ্ছি। এভাবে লিখে নেওয়া খুবই সহজ। অবশ্যই জেল বা অয়েল বেসড ফুড কালার দিয়ে এই লেখাটি লিখতে হবে। সেমি জেল কালার দিয়ে লিখলে লেখাটি চারিপাশে ছড়িয়ে পড়বে। এই তো আমার লেখাটা এখন কমপ্লিট। আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। অপরদিকে বাটারফ্লাইগুলোতে গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দিচ্ছি। এখন এই বাটারফ্লাইগুলো কেকের উপরে আমি বসিয়ে নিচ্ছি। এবার কেকের উপরে ফন্ডেন্টে যেটা লিখে রেখেছিলাম সেটি বসিয়ে নিচ্ছি। কয়েকটি সিলভার পার্ল বসিয়ে দিচ্ছি এবং পুরো কেকটিতে আমি গোল্ডেন এডিবল ফয়েল দিয়ে দিচ্ছি। এই তো আমার কেকটি এখন পুরোপুরি রেডি। এটি আমার অর্ডারের কেক ছিল। আমি আমার এই চ্যানেলে সমস্ত আমার ডেলিভারি দেওয়ার কেকের রেসিপিগুলো শেয়ার করি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি একটি লাইক দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।